অলরেডি আপনারা অনেকেই চেনেন আমাদের সাইট্রাস প্রেমী বন্ধু গতি সত্যম মণ্ডলকে। গতি আর আমি দুজনে কিন্তু দুটো ডাইরেকশন থেকে এত দূরে এসেছি জাস্ট এই কমলা লেবুর টানে। গতি অলরেডি কিছু গাছ থেকে কালেক্ট করে ফেলেছে। এগুলো হলো কমলা লেবু, সাইজ অনেকটা মিডিয়াম সাইজ বলবো। গতি এগুলো খুলে দেখা যায়? হ্যাঁ অবশ্যই। কি আছে ভিতরে? গতি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দাও। হ্যাঁ, এইখানে সত্যি কথা বলতে আমরা সেরকমভাবে জানতাম না এই হোমস্টেটার ব্যাপারে। তো আমিও ইউটিউব দেখে বা কম বেশি খোঁজ খবর নিয়ে যা জানতে পেরেছি, এখানে ওদের অরেঞ্জ গার্ডেন রয়েছে। ওদের আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, অ্যাভোকাডো, মানে যেটা মানে আমি আশাই করতে পারিনি, হয়তো বা আমিও জানতাম না। তো আমি এখানে এসে অনেকটা মানে অবাকই হয়েছি, লেবু পাবো তার সাথে অ্যাভোকাডো হয়তো নেই এখন ওদের। অক্টোবরে খুব সুন্দর সুন্দর গাছ সুন্দর রয়েছে, সুন্দর এগুলো গাছ এবং অক্টোবরে অনেক harvesting অনেক হয়। অনেক বড় বড় গাছ। এবং ওরা যেটা বললো, দাদা যেটা বললো সেটা হচ্ছে ওদের মেক্সিকান যে ভ্যারাইটিটা হয় সেটা সম্পর্কে ওরা ইয়ে করছে, এবং প্রচুর ওদের ফলও হয় এবং একটু সবুজ টাইপের হয়। ওরা ওটা রীতিমতো এক্সপোর্টও করে বাইরে। তো দারুণ মানে ওদের ফলন এবং সব কিছু, অ্যাভোকাডো তার সাথে লেবু। তো যাক, এখন খেয়ে দেখা Taste যায়। করো। অসাধারণ একটা ফার্ম স্টে, মানে একটা অর্গানিক ফার্ম স্টে। সমস্ত ধরনের এখানে বেশ কিছু আপেল গাছ দেখলাম, কমলা লেবুর গাছ, অ্যাভোকাডো, বেশ কিছু ভ্যারাইটি, মানে ন্যাচারাল একটা বিউটি। বা এবং প্রতিটা গাছ কিন্তু তোমার মাটিতে করা এবং মাটিতে করা অনেক এবং পুরনো। এবং ওদের অলরেডি গাছ থেকে হারভেস্ট হয়ে বাইরে চলে গেছে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমাদের জন্য কিছু রেখেছে দাদা, সেগুলোই আর কি টেস্ট করছি। টেস্ট বলো। এক্সিলেন্ট খেতে, খেয়ে দেখো। টেস্ট দেখে, মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কোনো অরেঞ্জ যখন আমরা মুখে দিই তখন সেটা মনে হয় কি, মানে আমাদের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যায়। তো এইটা যে খাচ্ছি, এক্সপ্রেশন দেখেই বোঝা যাবে যে টক বাট না মিষ্টি। আলাদা মানে হালকা একটা ইউনিক একটা টক ভাব রয়েছে, যেটা নাকি জিনিসটাকে আরো বেশি, এবং এটা লেবুর মধ্যে থাকাটা আমার মনে হয় ভালো। খুব একটা কম্বাইন টেস্ট, মানে লেবুতে যদি মিষ্টতা আর টকের একটা কম্বিনেশন না থাকে তাহলে ফ্লেভারটা না। ঠিক জমে না। এবং এটা কিন্তু নর্মাল যে গতানুগতিক যে দার্জিলিং আমরা পাই সেই ভ্যারিটা কিন্তু নয়। এটা হালকা একটু মানে আলাদা আমার মনে হয়েছে। তার কারণ তুমি যখন ইয়েটা দেখছো, দার্জিলিং এর যে ইয়েটা হয়, যেরকম নাগপুরের ওপরটা কিন্তু একটু একটু উঁচু হয়ে টাইপের থাকে হয় এবং খোলাটা একটু ইয়ে টাইপের ঢিলে থাকে, লুজ ঢিলে থাকে। টাইপের। কিন্তু এটা কিন্তু দেখো একটু Skinটা tight। টাইট এবং এর আকারটা কিন্তু একটু অন্যরকম, শেপটা একটু অন্য Shape টা একটু ধরনের, অন্য। মানে এটা একটা ইউনিক ভ্যারাইটি। একটা ইউনিক ভ্যারাইটি পাওয়া গেছে। এগুলো মনে যেহেতু হয় বীজ থেকেই মনে বীজ করা থেকে তো হয়। হয়তো, এবার যেহেতু বীজের জন্য সিডের বিভিন্ন ইয়ের জন্য ওরা ভ্যারিয়েশন অনেক বেশি হয় সিডের জন্য। মানে একই বাগানে সিড থেকে যখন গাছ ডেভেলপ হয় তখন এক একটা এক 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 রকম হয়ে থাকে। তো খুব ভালো লাগলো দাদা। ভালো ভালো কিছু গাছ আমরা টেস্ট করব, যেই গাছে কমলা লেবু ভালো লাগবে এবং- সেগুলো সায়নও আমরা কিছু কালেক্ট করব।